প্রতিদিন বিকালে গ্রামের দাদি নানিরা গোলাপি শাড়ি গায়ে জড়িয়ে আবাকাশ ও স্লেট ব্যাগে করে নিয়ে বাসা থেকে বের হন। আসলে তারা স্কুলে যান। অবাক লাগছে ঠিকই, কিন্তু ভারতের মহারাষ্ট্রের এক গ্রামে বয়স্ক নারীরা পড়াশোনা করছেন। বয়স তাদের কাছে কোনো বিষয় নয়। ভারতের মহারাষ্ট্রের নারীরা শিক্ষার সুযোগ পান না। পুরুষের থেকে 1/3 কম নারী এখানে শিক্ষিত। এই বয়স্ক নারীদের মধ্যে কেউ ঠিকমতো একটা অক্ষর দেখতে পারে না, আবার কারো বুকে ব্যথা শুরু হয়ে যায় কথা বলতে গেলে। কিন্তু তারপরও বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন তারা স্কুলে যান শিখতে। এ নারী দিবসে স্কুলের বয়স হবে এত বছর, বিবিসির ফটো সাংবাদিক তার ক্যামেরায় তুলে ধরেছেন শিক্ষার জন্য তাদের এই যাত্রাকে। অনুসয়া দেশমুখের বয়স 90 বছর। তিনি শ্রমিকের মেয়ে। মাত্র 10 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়। তিনি বলেন, তখন বই ও স্লেট কেনার মতো আমাদের টাকা ছিল না, কাপড় কেনারও টাকা ছিল না। মাঝে মাঝে আমি স্কুলে যেতাম, কিন্তু অসুস্থ হয়ে যেতাম বলে তারা আমাকে আর পাঠায়নি। নতুন স্কুল শুরুর আগে তিনি শুধু নিজের নাম লিখতে পারতেন, অক্ষর চিনতেন ও 21 পর্যন্ত গুনতে পারতেন। 21 বছর বয়সী ইবগেন্দ্র বাঙ্গার এই স্কুলের প্রতিষ্ঠাতা। একদিন বাঙ্গারকে ছত্রপতি শিবাজী মহারাজের জীবন কাহিনী পড়ার ইচ্ছা জানান গ্রামের বয়স্ক নারীরা। ছত্রপতি 17 শতকের রাজা। তার জন্মদিন প্রতি বছর এই গ্রামে পালিত হয়। তিনি বলেন, নারী দিবস তাদেরকে সম্মান জানানোর কথা বলা হয়। তাই আমি ভাবলাম, আমাদের নানি দাদিরা কখনো কোনো সম্মান পায়নি, তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তাদের সময় নারীরা স্কুলে যাওয়ার কোনো সুযোগ পায়নি। বাঙ্গার সবার কাছ থেকে অনুদান নিলেন তাদের শাড়ি ও শিক্ষার উপকরণ কেনার জন্য। তিনি একটি শ্রেণীকক্ষ তৈরি করেন। তিনি মনে করেন, যদি কোনো নারী শিক্ষিত হয় তবে তার সন্তানরাও শিক্ষিত হয়। তার ঘরে সে জ্ঞানের আলোয় আলোকিত করে রাখে। রামাভাই গণপাতের নাতি তার হাত ধরে হাঁটতে হাঁটতে স্কুলে নিয়ে যায়। তিনি বলেন, খুবই ভালো লাগছে, আমরা আমাদের ব্যাগ হাতে নেই এবং সব নানি দাদিরা একসাথে স্কুলে যাই। আমরা খুব গর্বিত যে আমরা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছি। তিনি হেসে বলেন, আমাদের কাছে বই আছে, কিন্তু আমরা তা পড়তে পারি না, কারণ বয়সের জন্য আমাদের চোখের জ্যোতি ক্ষীণ হয়ে গেছে। মৃত্যুর পর যখন ঈশ্বর আমাদের কাছে জানতে চাইবেন যে তুমি তোমার জীবনে কি করেছ, ভেবে ভালো লাগছে যে আমি অন্তত বলতে পারবো আমি আমার নাম স্বাক্ষর করা শিখেছি। আমার স্কুলে আসতে ভালো লাগে। ক্লাস শুরুর আগে হিন্দু ধর্মের জ্ঞান ও প্রজ্ঞার দেবী বলে পরিচিত সরস্বতীকে স্মরণ করা হয়। প্রতিদিন তারা স্কুলের মাঠে নিজেরা যে গাছ লাগিয়েছে সেখানে পানি দেয়। 30 বছর বয়সী স্কুল শিক্ষিকা শীতল মোর বিনা পরিশ্রমে এখানে কাজ করেন। তার ছাত্রীদের মধ্যে তার শাশুড়িও আছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।